সেই ভূতটি কোনোদিন ভাবেনি যে সে ছেলেটির মতো একজন মানুষের পাল্লায় পড়বে। সে সাথে সাথে ছেলেটির কাছে দয়ার ভিক্ষা চাইতে শুরু করলো। ছেলেটির নাম কার্ল। সে নিজের এই ইনিয়াং চোখের শক্তিকে চরম ঘৃণা করত। এই অভিশপ্ত চোখ থেকে মুক্তি পেতে ছেলেটি একজন এক্সরসিস্ট হয়ে গেল। ছেলেটি সব জায়গায় ভূত স্বীকার করতে শুরু করলো যাতে চোখের দামি সার্জারির টাকা জোগাড় করতে পারে। সে পুরো 1 বছর বিরতিহীন লড়াই করেছে, কিন্তু অনেক কষ্টে মাত্র 300 মিলিয়ন জমা করতে পেরেছে। এই গতিতে চললে তার চোখ ঠিক করতে আরো 13 বছর লেগে যেত। তখনই ছেলেটি সিদ্ধান্ত নিল এবার আরও শক্তিশালী ভূত স্বীকার করবে। ছেলেটি মারাত্মক সংকল্প নিয়ে একটি কেটিভিতে ঢুকে পড়ল। ভেতরে ছিল কয়েক দশক ধরে সাধনা করা এক ভয়ঙ্কর ভূত, উচ্চতায় 7 ফুটেরও বেশি। তাকে দেখেই ছেলেটি ভয়ে দৌড়ে পালালো। পুরুষ ভূত সামলাতে পারল না, তখন ছেলেটি এক মহিলা ভূতকে লক্ষ্য বানালো। তার উপর 10 মিলিয়নের পুরস্কার ছিল, আর টাকার জন্য ছেলেটি বিন্দুমাত্র করুণা দেখায়নি। সেটার গলা টিপে ধরল এবং সজোরে মাটিতে আছড়ে ফেলল। সে চিৎকার করে বলল, একটা মেয়ের উপর হাত তুলতে লজ্জা করে না? এরপর সে বুক চেপে ধরে ধীরে ধীরে লুটিয়ে পড়ল। ছেলেটির মনে হলো হয়তো সে কোনো ভুল মানুষের উপর হামলা করে ফেলেছে। মেয়েটি ছেলেটির চোখে আক্রমণ করে বসল। সে ছেলেটিকে ভীষণভাবে পেটালো এবং ঘরের এক কোণ থেকে অন্য কোণে ছুঁড়ে ফেলল। তারপর ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ল এবং বেশ কয়েকটা ঘুষি খাওয়ার পর ছেলেটি কোনো মতে সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো। তার উপহাস আর অপমান ছেলেটি সহ্য করতে পারল না। সে বাড়ি গিয়ে তার পরিবারের সেই পুরনো এক্সরসিস্ট তলোয়ারটি বের করল। সেই রাতেই ছেলেটি আবার ফিরে এলো, দৌড়ে তার দিকে ছুটে গেল এবং সর্বশক্তি দিয়ে আঘাত করল। কিন্তু সে চোখের পলকে অদৃশ্য হয়ে ছেলেটির পেছনে চলে এলো। সে ছেলেটিকে সজোরে মাটিতে আছড়ে ফেলল, কিন্তু জেতার কোনো সুযোগই ছিল না। অবশেষে সে একটি সুযোগ পেল। ছেলেটি তাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দিল, কিন্তু অদ্ভুতভাবে তারা দুজন হঠাৎ একে অপরকে চুমু খেয়ে বসল।